গাছ যে আমাদের পরিবেশের জন্য কতটা জরুরি তা আশা করি আর কাউকে নতুন করে বলতে হবে না। গাছ নিত্য প্রয়োজনে কিংবা আসবাব তৈরিতে, কখনো বা ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়ে আসছে যুগের পর যুগ ধরে। আমাদের পৃথিবীতে কিছু দামি গাছ রয়েছে যার দাম হিরে সোনা ছাপিয়ে চলে গেছে। তার মধ্যে থেকে একটা লাল চন্দনও রয়েছে, কিন্তু আজকে যে গাছটিকে নিয়ে কথা বলবো তার দাম লাল চন্দনের থেকেও বেশি, যা ভারতের কিছুটা জায়গায় পাওয়া যায়। নমস্কার, আমি বিথিকা। আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। আজকে আমি আমার ভিডিওতে এই বিশেষ গাছ সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পৃথিবীর সবচেয়ে দামি কাঠ কি নাম? আগারউড। সোনা, হিরে কিংবা প্ল্যাটিনাম এগুলোকেই আমরা সাধারণত পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু হিসাবে জানি, কিন্তু আপনি জানেন পৃথিবীর কোলে এমন এক কাঠও জন্মায় যার 10 গ্রামের দাম 1 কেজি সোনার সমান। অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি। সেই কাঠের নাম হলো কি নাম? আগারউড। এই আগারউড গাছ এক অত্যন্ত বিরল এবং অতুলনীয় প্রজাতি। বিশ্বের সুগন্ধি শিল্পে এক মূল্যবান মহারত্ন এই কাঠ। সাধারণ আগারউডও অত্যন্ত দামি, যার প্রতি কেজি বাজার মূল্য প্রায় 38 লক্ষ টাকা। কিন্তু কি নাম আগারউড তার থেকেও বেশি, বহুগুণ দুষ্প্রাপ্য এবং মূল্যত আকাশ ছোঁয়া। মাত্র 10 গ্রাম কাঠের দামই পড়তে পারে 85 লক্ষ টাকা কিংবা তারও বেশি, যা 1 কেজি খাঁটি সোনা মূল্যের সমান। এই কাঠ শুধু দামে নয়, গন্ধেও অসাধারণ। এর ভেতর থেকে উৎপন্ন হয় পৃথিবীর অন্যতম দামি সুগন্ধি আউড অয়েল। প্রতি কেজি এই তেল বিক্রি হয় প্রায় 25 লক্ষ টাকায়। এই তেলেই বিশ্বের নামজাদা বিলাসবহুল পারফিউমগুলির অন্যতম মূল উপাদান। কি নাম আগারউডের উৎপত্তির পদ্ধতিও বেশ অভিনব। প্রথমে অ্যাকুইলারিয়া গাছের কাণ্ডে কৃত্রিমভাবে ক্ষত সৃষ্টি করে এক বিশেষ ছত্রাক প্রবেশ করানো হয়। গাছটি সেই ছত্রাকের আক্রমণে প্রতিক্রিয়ায় এক ধরনের গাঢ় কালচে রেজিন তৈরি করে। এই রেজিন যুক্ত কাঠেই একসময় পরিণত হয় সুগন্ধময় আগারউডে, আর তার মধ্যেই কোনোটি হয়ে ওঠে কি নাম, নিখুঁত, বিশুদ্ধ, শক্তিশালী ও দুষ্প্রাপ্য। এই বিরল কাঠের উৎপাদন খুবই সীমিত। দক্ষিণ পূর্ব এশিয়া, চীন, জাপান, মধ্যপ্রাচ্য এবং ভারতের অসম রাজ্যে সামান্য পরিমাণ এর চাষ হয়। ভারতের মধ্যে আসামেই সবচেয়ে বেশি আগারউড উৎপন্ন হয়, তাই একে ডাকা হয় ভারতের আগারউড রাজধানী নামেও। দুষ্প্রাপ্যর কারণে কি নাম আগারউড আজ টাইটেনিয়াম, ইউরেনিয়াম কিংবা প্ল্যাটিনামের চেয়েও কম পাওয়া যায়। এক ঐতিহাসিক ঘটনার উল্লেখ করা যায়। 600 বছর পুরানো 16 কেজি ওজনের একটি কি নাম আগারউডের টুকরো এক ব্যবসায়ী বিক্রি করেছিলেন প্রায় 171 কোটি টাকায়। তবে এর অতিরিক্ত চাহিদা ও অবৈধ সংগ্রহ বনাঞ্চলের ভারসাম্য নষ্ট করছে, ফলে প্রকৃতিগতভাবে এই কাঠের প্রাপ্তি ক্রমাগত কমে যাচ্ছে, যা কি নাম আগারউডকে আরও দুর্মূল্য করে তুলছে। এটি প্রমাণ করে যে প্রকৃতি মাঝে মধ্যে এমন কিছু বিস্ময়কর জিনিস উপহার দেয় যা ধাতু বা রত্নের গণ্ডি ছাড়িয়ে যায়। কি নাম আগারউড সেই বিস্ময়ের এক উজ্জ্বল নিদর্শন। প্রকৃতির সুগন্ধময় অথচ দুর্লভ, দুষ্প্রাপ্য একটি রত্ন। কেমন লাগলো এই কি নাম আগারউড সম্পর্কে জেনে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।